নমস্কার প্রিয় শিক্ষার্থী, ম্যাথ স্টাডি স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি 2025 সাল মাধ্যমিক অঙ্কের উপর কিছু সাজেশন দিতে চলেছি। ঠিক আছে, আজকে আমি যেটা সাজেশন দিব সেটা হচ্ছে বীজগণিতের উপর। ঠিক আছে, তাহলে মাধ্যমিক পরীক্ষায় বীজগণিতের উপর কত নম্বর রয়েছে, কি কি প্রশ্ন কোথা থেকে আসে, তা আজকে আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো দেখো মাধ্যমিক পরীক্ষায় আমাদের বীজগণিতের উপর কত নম্বর রয়েছে। মাধ্যমিক পরীক্ষা বীজগণিতের উপর রয়েছে আমাদের মোট 16 নম্বর। ঠিক আছে, মোট 16 নম্বর রয়েছে। দেখো বীজগণিতে দেখো কি কি রয়েছে। একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে শূন্যস্থান পূরণ 1 মার্কের, একটা হচ্ছে সত্য মিথ্যা 1 মার্কের, আর দুটো হচ্ছে 2 2 করে 4, হ্যাঁ, আর তিনটা হচ্ছে 3 3 করে 9 মার্কের। তাহলে 9 আর 4 হচ্ছে 13, 13 আর 14, 15, 16। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে বীজগণিত আমাদের হচ্ছে 16 নম্বর। ঠিক আছে, তাহলে এমসিকিউ বললাম কটা, এমসিকিউ থাকবে একটি, শূন্যস্থান পূরণ থাকবে একটি, সত্য মিথ্যা থাকবে একটি, আর 2 মার্কের থাকবে দুটা কোশ্চেন, 2 2 করে 4, আর 3 মার্কের থাকবে তিনটা কোশ্চেন, 3 3 এ 9। তাহলে টোটাল হচ্ছে 16 নম্বর। ঠিক আছে, এবার আমাদের দেখে নেব যে মাধ্যমিক পরীক্ষায় আমাদের কি কি টপিকস রয়েছে তোমার বীজগণিতের উপরে। বীজগণিতে কি কি টপিকস রয়েছে দেখো। প্রথম টপিকস রয়েছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপরে রয়েছে ভেদ আর দ্বিঘাত, ভেদ বা দ্বিঘাত করণী, 3 নম্বর রয়েছে দ্বিঘাত করণী, 4 নম্বর রয়েছে অনুপাত সমানুপাত। ঠিক আছে, তো এখন আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কি কি প্রশ্ন আসে দেখো। প্রথম প্রশ্ন আমরা কি দেখবো, দেখো দুটি প্রশ্নের মধ্যে একটি থাকে তোমার 3 নম্বরের। ঠিক আছে, একটি নম্বর এখান থেকে থাকবে একচল বিশিষ্ট থেকে থাকবে। তারপরে 2 নম্বরে কি থাকবে, 2 নম্বরে ভেদ বা দ্বিঘাত করণী থেকে, হ্যাঁ, এই দুটি প্রশ্নের মধ্যে একটি নম্বর করতে হবে। আর একটা থাকবে কি তোমার অনুপাত সমানুপাত থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে। তার মানে চারটি চ্যাপ্টারের মধ্যে একচল বিশিষ্ট থেকে একটা আসবেই। ঠিক আছে, আর অনুপাত সমানুপাত থেকে একটা আসবেই, আর এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা করতে হবে। মানে এখান থেকেও 3 নম্বর আসবে, এখান থেকেও 3 নম্বর আসবে, আর এখান থেকে এই যে ভেদ দ্বিঘাত করণী থেকে তোমার দুটার মধ্যে যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, যে তোমার 3 মার্কের করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 16 নম্বর। এবারে আমরা এই 16 নম্বরটা আমরা কোথা থেকে কত নম্বর, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর সাজেশন ভিত্তিক আমরা কী কী প্রশ্ন আমরা নিয়ে এসেছি সেটাও আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো যে তাহলে কি বললাম যে আমাদের টোটাল হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 4টি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপর দ্বিঘাত করণী, অনুপাত সমানুপাত, আর হচ্ছে ভেদ। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কি কি তোমাদের প্রশ্নগুলো এবছরের মাধ্যমিক 2025 জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা দেখো এটার আগে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দাগ নম্বরগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপর আমি আস্তে আস্তে বলছি। দেখো কি বলেছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, দেখো 2 মার্কের জন্য আমি কি কি কমন দিয়েছি, পেজ নাম্বার 5-এর 6-এর 5 6, পেজ নাম্বার 9-এর 12 13 14, পেজ নম্বর 15-র 10 নম্বর, পেজ নম্বর 16-র 21 22, পেজ নম্বর 17-র 11, পেজ নম্বর 25-এর 33 34, পেজ নম্বর 27-এর 28 39, 38 39, তারপর পেজ নম্বর 11 3 মার্কের জন্য এটা হচ্ছে 11 13, হ্যাঁ, 16, তারপর হচ্ছে তোমার 18, তারপরে 20 21। ঠিক আছে, তারপরে পেজ নম্বর 12-র 18 নম্বর কোশ্চিন, পেজ নম্বর 13-র 5 6 7 8, পেজ নম্বর 22-এর 3 7 8, পেজ নম্বর 29-এর 5 6 7 9। ঠিক আছে, তোমরা এগুলো স্ক্রিনশটে নিয়ে নিতে পারো, তারপরে তোমরা বইয়ে দাগিয়ে দিতে পারো পরে থেকে। আমি আবার যে পরে তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যাস, তো এবার আমরা দেখে নেওয়া যাক যে পেজ নম্বর 5-এ কোন কোন কোশ্চেনগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, পেজ নম্বর 5-এর দেখো, পেজ নম্বর 5-এর কী বলেছিল, পেজ নম্বর 5-এর দেখো, পেজ নম্বর বলেছে দেখো 5-এর 6-এর কোশ্চেন। ঠিক আছে, পেজ নম্বর 5-এর এই যে দেখো 6 নম্বর যে দাগ যে রয়েছে, 6 দাগের যে দাগ রয়েছে। ঠিক আছে, 1 2 3 বাদ দিয়ে তোমরা কি করবে, 6-এর এই 5 6-এর 6 করে নেবে। ঠিক আছে, এবার 9 নম্বর পেজ চলে যাব আমরা। 9 নম্বর পেজ, এটা হচ্ছে 5 নম্বর পেজ। 9 নম্বর পেজের কি চলে যাব, 9 নম্বর পেজে আমরা পেয়ে যাব তোমার 12 13 14, 12 13 14। ঠিক আছে, 12 13 14, এই যে দেখো প্রয়োগ 12, প্রয়োগ 13 আর প্রয়োগ 14, এ খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপর আমরা কি চলে যাবো 15 নম্বর পেজে 10 নম্বর কোশ্চিন, 15 নম্বর পেজের 10 নম্বর কোশ্চিন। ঠিক আছে, 15 নম্বর পেজে 10 নম্বর কোশ্চিন। ঠিক আছে, তো 15 নম্বর পেজে 10 নম্বর কোশ্চিনটা কী হচ্ছে, এই দেখো, এই যে, হ্যাঁ, এই কোশ্চেনটা আমি অন্যভাবে 3x² + x - 10 সমীকরণ উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করে বীজদ্বয় নির্ণয় করি। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে বই দাগিয়ে দিতে পারো। ঠিক আছে, বা আমার সঙ্গে তোমরা দাগাতে পারো। ঠিক আছে, তারপরে দেখো পেজ নম্বর 16 হচ্ছে 21 22। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, পেজ নম্বর 16 21 22, প্রয়োগ 21 আর প্রয়োগ 22। ঠিক আছে, প্রয়োগ 21 প্রয়োগ 22। এবার দেখো 17 নম্বর পেজের 11 নম্বর কোশ্চেন, 17 নম্বর পেজে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 17 নম্বর পেজের 11 নম্বর কোশ্চেন, এই যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখতে পারো। ঠিক আছে, যে নেক্সট কোশ্চেন আমরা কি দেখবো, তোমার হচ্ছে 25 নম্বর পেজে 33 34, 25 নম্বর পেজের 33 34 কি কি পাচ্ছি, 33 34, এই দেখো প্রয়োগ 33 আর প্রয়োগ 34, খুব ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট 2025 সালের জন্য।
আচ্ছা, তারপরে 27 নম্বর পেজের 38 39, 27 নম্বর পেজের 38 39, এই যে প্রয়োগ 38 আর প্রয়োগ 39, এটাও দুটো ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলেছে দেখো, ওই যে যদি 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3b দ্বিঘাত সমীকরণ একটি বীজ 1/3 হয়, তাহলে অপর বীজ নির্ণয় করো। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে 27 নম্বর পেজ। তো নেক্সট হচ্ছে পেজ নম্বর 11। এবার আমার 3 মার্কের জন্য দেখো পেজ নম্বর 11 কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে 11 13। হ্যাঁ, 11 তোমার এখান থেকে দেখো 11, তারপরে বলেছে 13, ঠিক আছে। তারপরে বলেছে 16, 11 13, তারপরে এখান থেকে হচ্ছে তোমার 16, এটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার 18, হ্যাঁ 18 হচ্ছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন কিন্তু পাবে 100% শিওর। একটা হচ্ছে 20, একটা হচ্ছে 20, ঠিক আছে, এই 20, তারপরে একটা হচ্ছে 21, এই লাস্টের কোশ্চেনটা 21, ব্যাস হয়ে গেল, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তোমাদের ব্যাপারটা হচ্ছে কি, এবার আমরা দেখবো পেজ নম্বর 12। পেজ নম্বর 12 হচ্ছে 18 দাগের কোশ্চেন। পেজ নম্বর 12 18 নম্বর কোশ্চেনটা কী বলে দেখো, প্রয়োগ 18, প্রয়োগ 18 ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। প্রয়োগ 18 ইম্পর্টেন্ট। প্রয়োগ নম্বর 13, সরি পেজ নম্বর 13 5 6 7 8, প্রয়োগ নম্বর পেজ নম্বর 13 5 6 7 8, 5 6 7 8, ঠিক আছে। এই যে 5 6 7 8, 5 6 7 8, ব্যাস এটা হলো। তারপরে দেখো পেজ নম্বর 22 3 7 8, পেজ নম্বর 22 3 7 8, পেজ নম্বর 22 3 7 8, পেজ নম্বর 22, এটা হচ্ছে পেজ নম্বর 22। হ্যাঁ, পেজ নম্বর 22 3, তারপরে বলেছে 7, তারপরে বলেছে 8, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। পেজ নম্বর 3 7 8 আমার সঙ্গে দাগিয়ে নিতে পারো। তারপরে পেজ নম্বর 29 5 6 7 9, পেজ নম্বর 29 5 6 7 9, পেজ নম্বর 29 5 6 7 9, 5 6 7 9, ব্যাস হয়ে গেল। পেজ 5 6 7 9, 5 6 7 9, ব্যাস হয়ে গেল, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এবার আমরা চলে যাব ভেদ থেকে। এবার আমরা কি চলে যাব, ভেদ থেকে। দেখো ভেদ থেকে আমাদের কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, দ্বিঘাত সমীকরণ থেকে চলে যাব। এখন আমরা চলে যাব দ্বিঘাত সমীকরণ থেকে। দ্বিঘাত সমীকরণ কী কী কোশ্চেন রয়েছে, পেজ নম্বর 158 31 32 33, পেজ নম্বর 159 36 37, পেজ নম্বর 161 4 5 8 6 2, এটা হচ্ছে শুধুমাত্র তোমার 3 নম্বর প্রশ্নের জন্য, ঠিক আছে। তো আমরা পেজ নম্বর 158 চলে যাব। পেজ নম্বর 158 যদি চলে যাই, পেজ নম্বর যদি 158 চলে যায়, তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা যদি চলে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি, হ্যাঁ এই যে পেয়েছি 31 32 33 158, ঠিক আছে। পেজ নম্বর 31 32 31, ঠিক আছে। তারপরে দেখো 32, তারপরে কি হচ্ছে 33, বেশ হয়ে গেল। তারপরে পেজ নম্বর 159 36 37, পেজ নম্বর 159 36, তারপরে পেজ নম্বর 37, কোশ্চেন নম্বর 37 হয়ে গেল। পেজ নম্বর 161 4 5 8 6 2, ঠিক আছে। পেজ নম্বর 161 4 5 4 5, হ্যাঁ 8, আর এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ব্যাস হয়ে গেল। এবার আমরা চলে যাব কি, অনুপাত সমানুপাত চ্যাপ্টারের। অনুপাত সমানুপাত কি দেখো, তোমার স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো টুক করে একবার। অনুপাত সমানুপাত কি বলেছে, অনুপাত সমানুপাত দেখো কি বলেছে, পেজ নম্বর 82 7 8 2 3, পেজ নম্বর 88 5 7 8 9, পেজ নম্বর 92 54 নম্বর কোশ্চিন, পেজ নম্বর 94 55 58 59 নম্বর কোশ্চিন, পেজ নম্বর 95 60 61 62 নম্বর কোশ্চিন। আরেকটা হচ্ছে পেজ নম্বর 97 65 নম্বর কোশ্চিন, কোশ্চেন দেখি 5 3 1 2, 98 6 3 4, 7 2 3, 8 2 3 4, 9 2, 10 2, 10 1 2। তাহলে এখন আমরা বই থেকে দেখে নিই। হ্যাঁ, তাহলে অনুপাত সমানুপাত চ্যাপ্টারে কী কী ইম্পর্টেন্ট দেখো, 7 দাগের আর 8 দাগের ইম্পর্টেন্ট, 7 1 2 দুটো ইম্পর্টেন্ট, 8 হচ্ছে 2 আর 3 দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা চলে যাব 88 পেজে, এটা হচ্ছে 82 পেজ, অর্থাৎ 88 পেজে চলে যাব। কোথায় আমরা চলে যাব, 88 পেজের 5 7 8 9, 5 7 8 9, ঠিক আছে। 88 পেজের 5 7 8 9, 5 7 8 9, এই চারটাই কোশ্চেন ইম্পর্টেন্ট, 5 7 8 9, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার আমরা চলে যাবো 92 পেজ, 92 পেজের 54 নম্বর কোশ্চেন, 92 পেজের 54 নম্বর কোশ্চেন, ঠিক আছে। প্রয়োগ নম্বর 54, এই যে প্রয়োগ 54। তারপর চলে যাব আমরা 94 পেজের 58 59, 94 পেজের 58 59, 94 পেজের 58 59 নম্বর প্রয়োগ, হ্যাঁ 58 59 নম্বর প্রয়োগ। তারপর আমরা চলে যাব 95 পেজের 60 61 62, 95 পেজের 60 61 62 ইম্পর্টেন্ট, তিনটে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের একটু দেখো, বীজগণিতের আমাদের প্রত্যেকটা জিনিসই ভালো করে করতে হয়, যদি বীজগণিতে 16 নম্বর রয়েছে, ঠিক আছে। এটা একটু খাটলেই আমরা কিন্তু প্র্যাকটিস করলেই কিন্তু আমরা কিন্তু ফুল নম্বর পেতে পারি, ঠিক আছে। অঙ্ক তো ভাবে তোমাদের বলা যায় না যে কোনটা কোশ্চেন কমন একেবারে 100% দিতে দেওয়া যাবে, তবে আমি মোটামুটি যেটুকু সাজেশন করে দিলাম আমি আমার অভিজ্ঞতা দিয়ে, তাহলে এখান থেকে তোমাদের মোটামুটি একটা আইডিয়া তোমরা পেতে পারো যে এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। প্রয়োগ 60 61 62, ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখো 97 পেজের 65, 97 পেজের 65 নম্বর, হ্যাঁ
প্রয়োগ 65, তারপর আমরা দেবো কোষে দেখি 5-3-এর, হ্যাঁ কোষে দেখি 5.3-এর, এটা হয়ে যাবে 1 আর 2, 1 আর 2 হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, 1 আর 2 হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর আমরা দেবো 98 পেজের 6-এর 3 আর 4, 98 পেজের 6-এর 3 আর 4, 98 পেজের 6-এর 3 আর 4, 98 পেজের আমরা দেখে নিচ্ছি এই যে 6-এর 3 আর 4 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা চলে যাব 7-এর 2, 3, 7-এর 2, 3, 7-এর 2, 3, এই যে 7-এর 2, 3 একই নম্বর পেজের, হ্যাঁ 7-এর 2, 3, এগুলো তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো যারা এখনও প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। তারপরে যদি 8-এর 2, 3, 4, 8-এর 2, 3, 4 ইম্পর্টেন্ট, খুব মারাত্মক ইম্পর্টেন্ট, 2 নম্বরটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, 2, 3, 4 নম্বর খুব ইম্পর্টেন্ট। 9-এর 2, 10-এর 2, 9-এর 2, 10-এর 2 ইম্পর্টেন্ট কোশ্চেন, 9-এর 2 হয়ে যাচ্ছে, 9-এর 2 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, 10-এর 2 নম্বর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আমি তোমাদের ভিডিওতেও করিয়ে দেখাবো, ঠিক আছে, এগুলো আমি সবটা সমাধান কিন্তু করে দেখাবো, ঠিক আছে। ব্যাস, তারপরে নেক্সট চলে যাবো আমরা 10-এর 2 তো বললাম, 10-এর 2 তো বললাম, তারপর আমরা চলে যাবো 11-এর 1, 2, 11-এর 1 আর 2 ইম্পর্টেন্ট, ঠিক আছে, ব্যাস হয়ে গেল 11, 1, 2, এটা হয়ে গেলো তোমাদের অনুপাত সমানুপাত থেকে। এবার আমরা নেক্সট চলে যাব ভেদ থেকে, ঠিক আছে, এবার আমরা চলে যাবো নেক্সট চলে যাবো ভেদ থেকে। ভেদের বলে দেখো, ভেদের হচ্ছে 191 পেজের 12, 13, 14, 15, 16, একটা হচ্ছে পেজ নম্বর 193-এর 19, 20, 21, পেজ নম্বর 194-এর 22, 23, 24, পেজ নম্বর 196-এর 3-এর 2, 4-এর 1, 2, 5-এর 2, 9, 10, এগুলো তোমরা শর্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নিলে কী হবে, তোমাদের এগুলো কোশ্চেনগুলো তোমাদের দেখাতে পরবর্তীতে সুবিধা হবে। এবার আমরা চলে যাব বইয়ে, যেমন যদি বইয়ে যদি চলে যায় 191 পেজের কী বলেছে, ঠিক আছে, 191 পেজ যদি চলে যায়, এই কোশ্চেনগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা কী পাচ্ছি, 191 পেজের 12, 13, 14, 12, 13, 14, ঠিক আছে, 12, 13, 14, এই যে 191 পেজ 12, 13, 14, ঠিক আছে। 193 পেজের 19, 20, 21, 193 পেজের 19, 20, 21, 193 পেজের 19, 20, 21 হয়ে গেল। আচ্ছা, তারপরে চলে যাবে 194 পেজের 22, 23, 24, 194 পেজের 22 আমরা পেয়ে যাচ্ছি, এই যে 193 পেজের 22, তারপরে 23 আর 24 হয়ে গেল। তারপরে আমরা চলে যাবো 196 পেজের 3-এর 2, 4-এর 1, 196 পেজের 3-এর 2, 4-এর 1, 3-এর 2, 4-এর 1 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে আমরা চলে যাবো 4-এর 2 ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে, 5-এর 2, 5-এর 2 ইম্পর্টেন্ট নম্বর কোশ্চিন। তারপরে আমরা পেয়েছি 9, 10, দেখো অঙ্ক কিন্তু অনেকটাই দিলাম, এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। যদি তোমাদের সমস্যা হয় আমার অঙ্কগুলো বলবে যে স্যার এগুলো অঙ্ক করিয়ে দিতে হবে, আমি তোমাদের নেক্সট ভিডিওতে সবটা অঙ্কের সমাধান তোমাদের আমি করিয়ে দিব, ঠিক আছে। 9, 10 হয়ে গেল, ব্যাস। তাহলে এতটুকুই আমাদের বীজগণিতের আমাদের সাজেশন, ঠিক আছে। তোমরা ভালোভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমাদের এই বীজগণিত থেকে 16 নম্বর পেতে তোমাদের অসুবিধা হবে না। আর যদি কোনো অঙ্ক আটকে যাও, সেই অঙ্কগুলো যদি বলো যে স্যার আমাদের সমাধান চাই, যদিও আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করে দিব অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে। তোমরা যদি কোনো বলো যে স্যার আমাদের এই স্পেসিফিক অঙ্কগুলো আমাদের একটু সমাধান করে দেখান, তাহলে অবশ্যই আমি এরপরে ভিডিওতে আমি সমাধান করে দেখাবো, ঠিক আছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। ধন্যবাদ, এতদূর পর্যন্ত থাক। আমি এর পরের ভিডিওতে তোমাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো ম্যাথামেটিক্সের উপরেই। আর আমার এই চ্যানেলে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়, ঠিক আছে। তো যাই হোক, চ্যানেলটি কেমন লাগলো, আমার ভিডিওটি কেমন লাগলো, চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কি আর বলবো, যাই হোক, ধন্যবাদ।